হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো জিলেট 2024 সালের জন্য যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের জন্য এক্সাম ডেট কবে হতে পারে। তোমাদের খুব শীঘ্রই অফিসিয়ালি ফর্ম ফিল আপের ডেট চালু হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ডেট যখনই আসবে অফিসিয়ালি তখন তোমাদের অবশ্যই ফরওয়ার্ড করে দেবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অতএব তোমাদের কাছে আমি কথা দিয়েছিলাম যে জিলেট এক্সামের জন্য, জিলেট 2024 সালের এক্সামের জন্য যে তোমাদের ফ্রি সাবজেক্ট রয়েছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রয়েছে, এবং যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে পড়ছো যে সমস্ত পলিটেকনিক ক্যান্ডিডেট স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু ফ্রি সাবজেক্টটা মোস্টলি ইম্পর্টেন্ট। বিকজ অফ দ্যাট তোমরা জানো ভালোভাবে যে ফ্রি অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে সেটা জিলেটের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং তোমরা সেমিস্টারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এমনভাবে মডারেট করা রয়েছে যে সাবজেক্টটা সেই উপর ডিপেন্ড করে তোমাদের কাছে বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে ইউটিউব চ্যানেলের মধ্যে ফুল কনসেপ্ট তোমাদেরকে হোল সাবজেক্ট এভরি চ্যাপ্টার এবং ফুল কনসেপ্ট ক্লিয়ার করব। অতএব তোমাদেরকে ফ্রি কন্টেন্ট দেবো, ফ্রি ক্লাস দেবো, সেখান থেকে তোমাদের কাছে বলেছিলাম। তো তার উপর বেস করে তোমাদের কাছে আসতে চলেছে খুব শীঘ্রই ক্লাস। তো ক্লাস শুরু করার আগে অবশ্যই তোমাদের কি করতে হবে নাকি জানতে হবে সিলেবাস। তো আজকে যে ক্লাসটা করব বা যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সিলেবাস। তোমাদেরকে জানতে হবে যে সিলেবাস কি রয়েছে। ওকে, তো যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে জিলেট রিলেটেড ফ্রি সাবজেক্টের সমস্ত নোটিফিকেশন এবং যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন পেতে ইজিভাবে নোটিফাই হয়ে যাবে। অতএব যারা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিতে চাইছো এবং যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর দেখতে পাবে তোমরা এখানে প্লে লিস্ট রয়েছে, সেখানে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস এবং ডিসি নেটওয়ার্ক থিওরামের ক্লাস, যেটা তোমাদের ম্যাগনেটিক সার্কিট ক্লাস চলছে। ওকে, তার উপর বেস করে তোমার সবকিছু নোটিফিকেশন পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে রাখবে। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইজিভাবে জয়েন করে নাও, সেখান থেকে মোর আপডেট পেয়ে যাবে। ওকে, তো অ্যাকচুয়ালি দেখো তোমাদেরকে বলি যে এই যে সেশনটা চলবে পুরো ফুল কোর্স কমপ্লিট করবো এখানে, হোল সাবজেক্ট তোমরা এভরি চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। তো সেদিক থেকে ফ্রি সাবজেক্ট যেটা রয়েছে সেটা তোমাদের জিলেট এক্সামের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, এবং যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অতএব সেশনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট হবে, প্রত্যেকটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবে। এবং ভিডিও বা ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আগে কনসেপ্ট নিতে হবে সিলেবাস। তো সিলেবাস নিয়ে আলোচনা করব আজকে। মেন টপিক হচ্ছে বা মেন টার্গেট হচ্ছে আমাদের সিলেবাস। তো সিলেবাস কি রয়েছে, দ্য ইন্ট্রোডাকশন অফ সিলেবাসের মধ্যে যে সাবজেক্ট রয়েছে ফি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রথম আছে জিলেটের যে তোমাদের কাছে সিলেবাস রয়েছে। অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে তোমাদের, এখানে কিন্তু তোমাদের কিন্তু আমার এই টিচিং এক্সপিরিয়েন্সে যে 3 থেকে 4 বছরের যে টিচিং এক্সপিরিয়েন্স তার উপর আমি তোমাদেরকে বলতে পারি, যদি প্রত্যেকটা ক্লাস ভালো করে করো আশা করি এখানে তোমাদের জিলেট এক্সামে 10 নম্বর থাকে। অতএব তোমরা অনেকে ভাবো যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যারা আছে তারা 10 নম্বর কিন্তু ভালো রকম পায়, মেকানিক্যাল সিভিল পায় না। এটা ভুল ধারণা। কারণ কি দেখো, এখানে পুরো কনসেপ্ট ক্লিয়ার করা থাকলেই কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। এবং তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে তো অলরেডি সব ডিপার্টমেন্টে কিন্তু এই সাবজেক্টটা পড়েছো। তো এই 10 নম্বরের মধ্যে 7 থেকে 8 নম্বর প্রায় কমন থাকে এবং ইজি কোশ্চেন থাকে। অতএব তোমাদের কাছে আগে ফুল কনসেপ্ট ক্লিয়ার করব। সেই ফুল কনসেপ্ট ক্লিয়ার করার পর থিওরিটিক্যাল পার্ট কমপ্লিট হলে তোমাদের কাছে কমপ্লিট করব নাম্বার অফ কোশ্চেন। অর্থাৎ তোমাদের মেন টার্গেট কি থাকবে, জিলেট যেটা জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কোনো নাম্বার অফ কোশ্চেন অর্থাৎ মক টেস্ট, সেটা প্রিভিয়াস কোশ্চেন হতে পারে বা মক টেস্ট হতে পারে, মডেল কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো তোমাদের কাছে তুলে ধরবো। অতএব চলো দেখে নিই আগে সিলেবাসটা কি রয়েছে। দেখো ফার্স্ট ইউনিটের মধ্যে যেটা তোমাদের কভার আপ করতে হবে যেটা কি রয়েছে দেখতে পাচ্ছ, যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তো এই দেখো মেজারমেন্ট কম্পোনেন্ট, তোমাদের এই যে ইউনিটটা রয়েছে ফার্স্ট ইউনিটটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, সেখানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে ডিটেলসে পড়তে হবে তোমাদের, যেমন ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তোমাদের যে ক্যাপাসিটর ইন্ডাক্টর রেজিস্টার রয়েছে যে প্যাসিভ এলিমেন্ট সেখানে সম্পর্কে জানতে হবে। ইনস্ট্রুমেন্ট সম্পর্কে দেখতে হবে যেটা তোমাদের পিএমসি ইনস্ট্রুমেন্ট, এমআই ইনস্ট্রুমেন্ট, তারপর সঙ্গে জানতে হবে হুইস্টন ব্রিজ, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ইউনিটের মধ্যে তোমাদের রয়েছে। এবং সেকেন্ড ইউনিটে যেটা রয়েছে ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার পুরো ডিটেলসে পড়বো, বেসিক্স প্রিন্সিপাল, কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং তোমাদের ট্রান্সফর্মার এখান থেকে নিউমেরিক্যাল দেয়, যেমন তোমাদেরকে টার্নস রেশিও বার করতে দেয়, ইকুইভ্যালেন্ট সার্কিট, লসেস পুরো ক্লিয়ারিফাই দেবো। এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র ক্লিয়ারিফাই দেবো না, নোটস দেবো না তা না, তার সঙ্গে অ্যানিমেশনের থ্রুতে তোমাদের কিন্তু ক্লাসগুলো বুঝাবো। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মেকানিক ইলেকট্রিক্যাল মেশিন,
ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে তোমরা জানো এই যে ট্রান্সফর্মার একটা স্ট্যাটিক মেশিন, তার বাইরেও একটা জেনারেটর, মোটর, যেটা রোটরিং মেশিন আছে, সেখানে কিন্তু আমরা পুরো বেসিক জানবো, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডাকশন মেশিন রয়েছে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন। ওকে, ক্যারেক্টারিস্টিক্স পড়বো। এবং তারপর হচ্ছে ডিসি সোর্স অ্যান্ড নেটওয়ার্ক, যেটা তোমাদের অলরেডি আমার প্লে লিস্টে ক্লাস করানো আছে, সেখানে সোর্স ট্রান্সফার সম্পর্কে দেখবো। যেমন তোমাদেরকে সোর্স ট্রান্সফারের মধ্যে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, আইডিয়াল প্র্যাকটিক্যাল সোর্স, সেগুলো ট্রান্সফার কিভাবে করবে একটা সার্কিটের ক্ষেত্রে সেটা জানবো। তারপর তোমাদের অলরেডি থেভেনিন নর্টনস থিওরাম, নর্টনস, কিরচফ ল, কারেন্ট ল, এগুলো সব কিন্তু করানো আছে অলরেডি আমার প্রিভিয়াস এর লেকচারে, সেগুলো করানো আছে, বাট সেগুলোকে আবার তোমাদেরকে রিভিশন করিয়ে দেবো। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ডিসি নেটওয়ার্ক থিওরাম। তারপরে এসি, সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ওয়েটেজ সাবজেক্ট তোমাদের জিলেটের জন্য, সেমিস্টারের জন্য। এই এসি যে সোর্স দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা জিলেট এক্সামে কিন্তু 3 থেকে 4 নম্বর অলরেডি এসি দিকে থেকেই থাকে। ঠিক আছে, তো সেখান থেকে বেসিক্স কনসেপ্ট নিতে হবে, আরএমএস ভ্যালু কি, এভারেজ ভ্যালু কি, কমপ্লেক্স নাম্বার কি, ফেজার ডায়াগ্রাম কি, তোমার পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে, অ্যাক্টিভ পাওয়ার কি, রিঅ্যাক্টিভ পাওয়ার কি, রিলেশনস কি কি রয়েছে, এবং সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট স্টার ডেল্টা ফাংশন। ঠিক আছে, এবং তারপরে আমরা যেটা দেখবো, যেটা ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট, যেটা তোমাদের ইলেকট্রনিক্স পারপাসের ক্ষেত্রে, যেটা হচ্ছে বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস। অর্থাৎ ফিজিক্সে তোমরা পড়েছো পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর কি, আইসোলেটর, ইনসুলেটর সেমিকন্ডাক্টর, পিএনপি, এনপিএন ট্রানজিস্টর কি, মসফেট কি, সমস্ত ডিটেলস কিন্তু ক্লিয়ারফাই দেবো উইথ অ্যানিমেশন এবং প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরি, যাতে করে তোমাদের কাছে কনসেপ্টটা পুরো মাথার মধ্যে ছেপে থাকে। ঠিক আছে, এবং দেখো অ্যানালগ সার্কিটের মধ্যে, দেখো অ্যানালগ সার্কিটের মধ্যে পড়বো অপ অ্যাম্প, ভার্চুয়াল ইনভার্টিং, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলতে কি, অ্যাডার কি, সাবট্রাক্টর কি, এগুলো সমস্ত ডিটেলস আমরা পড়বো। তারপর ডিজিটাল পার্টটা পড়ে আমরা কিন্তু পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করবো, যেখান থেকে তোমাদের গেট থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, গেটের ট্রুথ টেবিল মনে রাখতে হবে, সিম্বল মনে রাখতে হবে। ঠিক আছে, কিছু লজিক সার্কিট তাই ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে জিলেট এক্সামের জন্য, যে সমস্ত জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এর সিলেবাস, কিন্তু এই সিলেবাসটা সেম টু সেম অ্যাজ ওয়েল আইজ তোমাদের রয়েছে সেমিস্টার সিলেবাস। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে পড়ছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের জন্য কিন্তু সিলেবাসটা কিন্তু হুবাহু কিন্তু এক, কিন্তু একটু দেখো 19-20 থাকতেই পারে। ওকে, কারণ কি দেখো, ওরা অ্যাকচুয়ালি সেমিস্টারের জন্য প্রিপারেশন করছো তোমরা, আবার কারাও জিলেটের জন্য প্রিপারেশন করছে। জিলেট হচ্ছে শর্ট লিস্ট, যেখানে 10 নম্বর রয়েছে, আর যেখানে তোমাদের সেমিস্টার 60 নম্বর রয়েছে। তো সেদিক থেকে তো একটু ডিফারেন্ট থাকবে, বাট টপিক এক, সিলেবাস এক। ঠিক আছে, অতএব সেরকম করেই ক্লাসগুলো হবে তোমাদের কাছে। দেখো এখানে বেসিক কনসেপ্ট দেখো, কিছুক্ষণ আগেই বললাম, জিলেটের ক্ষেত্রে ছিল রেজিস্টার, ছিল ইন্ডাক্টর, ছিল ক্যাপাসিটর, ছিল, ডিটেলসে দেখবো। সোর্স সম্পর্কে দেখবো, এখানে তোমাদের সোর্স কত রকম হয়, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স কি বলতে কি বোঝো, আইডিয়াল সোর্স কত রকম হয়, এবং সোর্স ট্রান্সফর্ম থেকে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম দেয়, সেটা তোমাদের এখানেও দেয়। ঠিক আছে, এখানেও তোমাদের কিন্তু সোর্স ট্রান্সফর্ম থেকে নিউমেরিক্যাল আসে, যেখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ টাইপস অফ সোর্সের ক্ষেত্রে যেখানে গিয়েছিলাম, এই দেখো এখানে ছিল। ঠিক আছে, দেয়ার ট্রান্সফর্মার, সোর্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, এখানেও ছিল জিলেটের ক্ষেত্রে, এখানেও থাকবে। ঠিক তেমনি এখানে দেখো নেক্সট হচ্ছে কি, দেখো নেক্সট যে দেখি আমরা, যে জিলেট এক্সপেরিয়েন্সের পরে নেক্সট হচ্ছে সেকেন্ড ইউনিটটা কি বলছে। সেকেন্ড ইউনিটটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে সেকেন্ড ইউনিটটা কি না, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট, যেটা তোমাদের ম্যাগনেটিক সার্কিটের ক্লাস চলছে এখন রানিং, ইউটিউবের মাধ্যমে অলরেডি আমার ক্লাস চলছে, সেখান থেকে তোমরা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো করতে পারো, তারপর আমরা এখানে তো করবো ক্লাস। ঠিক আছে, কনসেপ্ট কি নেবো, ইএমএফ ইকুয়েশন থেকে শুরু করে এমএমএফ কি, এমএফ কি, এই মানে তোমাদের হিস্টেরিসিস লস কি, এডি কারেন্ট লস কি, এবং এখানে সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যারাডেস ল গুলো জানতে হবে, লেন্জেস ল জানতে হবে, কিছু ল রয়েছে, কিছু ডাইনামিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি ভাবে ইন্ডিউস, সেটা মোটরের ক্ষেত্রে হতে পারে, স্টার্টারের ক্ষেত্রে হতে পারে, ট্রান্সফর্মার ক্ষেত্রে হতে পারে, সবকিছু ক্লিয়ারফাই করবো। এবং তোমাদেরকে দেখো এনার্জি স্টোর ক্ষেত্রে পড়তে হবে, তারপরে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল পড়তে হবে। তারপরে নেক্সট যেই দেখি, দেখো ওখানে বললাম আমরা জিলেটের, যেখানে বললাম জিলেটের ক্ষেত্রেও কিন্তু এসি সোর্স, যে এসি সার্কিট ছিল সেখানে কিন্তু এখানে দেখো সেমিস্টারের ক্ষেত্রে সার্কিট রয়েছে, অর্থাৎ এসি সার্কিটের কনসেপ্ট কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর এখানে তোমাদেরকে ফেজ ডিফারেন্স থেকে শুরু করে রিপ্লেস অফ সাইনোসোনার ওয়েব ফর্ম থেকে শুরু করে সমস্ত ডিটেলস ক্লিয়ারফাই দেবো। ওকে, তো এই পিডিএফ দুটো অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, সেখান থেকে পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। সেখান থেকে সিলেবাস তোমার সবসময় কাছে রাখতে হবে। স্টার ডেল্টা প্রমোশন দেখো কিছুক্ষণ আগে বললাম কিছু প্রবলেম রয়েছে। ঠিক সিমিলারলি দেখো ওখানে ছিল ট্রান্সফর্মার আলাদা করে একটা ইউনিট ছিল, এবং তারপরে মেশিন ছিল, কিন্তু সেমিস্টারে সেখানে কি হতো যে ট্রান্সফর্মার মেশিন দুটোই পড়তে হচ্ছে একসঙ্গে। অতএব সাবজেক্ট এক, কিন্তু টপিক গুলো বিভিন্ন ইউনিট ওয়াইজ ডিফাইন করা রয়েছে, তো সেদিক থেকে কোনো প্রবলেম নেই, অবশ্যই সেদিক ভাবে আমরা কিন্তু রেডি করব। তারপরে দেখে নিই চলো ইলেকট্রনিক্স পারপাসের ক্ষেত্রে, দেখো সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্ষেত্রে ওখানেও ছিল সেমিকন্ডাক্টর ডিভাইস ক্ষেত্রে দেখো কি কি পড়বো না, এনার্জি, যে তোমাদের লেভেল অনুযায়ী ইনসুলেটর, তোমাদের কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর রয়েছে, ইন্টারসি সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, দেয়ার অ্যাপ্লিকেশন কি কি রয়েছে, পিএনপি জাংশন, এনপিএন জাংশন, মসফেট, সমস্ত ক্লিয়ারফাই দেবো। এবং অবশ্যই তোমাদেরকে সেশনগুলোকে প্রত্যেকটা ফার্স্ট থেকে পুরো এন্ড পর্যন্ত দেখবে, আশা করি তোমাদেরকে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন করছো এবং জিলেটের জন্য প্রিপারেশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের প্রিপারেশন যারা করছো তাদের করতেই হবে। ওকে,
তো ইউনিট নাম্বার 6 এ দেখো অ্যানালগ ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা কি কি পড়বো, অপ অ্যাম্প পড়বো। এই যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে অনেক সময় 751 আইসি সম্পর্কে জিজ্ঞেস করে পিন ডায়াগ্রাম, তেমন তোমাদেরকে জিলেটের ক্ষেত্রে অনেক সময় এসেছে অনেক কোশ্চেন। ইনভার্টিং এর ক্ষেত্রে, নন ইনভার্টিং এর ক্ষেত্রে অপ অ্যাম্প সম্পর্কে পরীক্ষা এসেছে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর সহজ চ্যাপ্টার, সেগুলো তোমাদের কাছে নোটস পত্র তোমাদের কোনো চাপ নেই। নোটস পত্র সমস্ত টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে বারবার বললাম। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই নোটস পত্র দিক থেকে কোনো ঘামতি হবে না, নোটস পত্র স্ট্যান্ডার্ডেশন থাকবে, তো তোমাদেরকে পড়তে হবে। ওকে, দেখো অ্যানালগ ইলেকট্রনিক্স পর ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে দেখো ন্যান্ড গেট, অর গেট, এই যে কিছুক্ষণ আগে গেট দেখতাম জিলেটের ক্ষেত্রে, দেখো এখানে গেট ছিল, ট্রুথ টেবিল ছিল, এখানেও ট্রুথ টেবিল আছে। অর্থাৎ তোমরা বুঝে গেছো যে সাবজেক্ট এক, বাট বিভিন্ন সেমিস্টারে একটা আর জিলেটের ক্ষেত্রে একটা, মানে জাস্ট শর্ট লিস্ট করা যেটাকে বলা হয়, ঠিক আছে। তো যারা এখনো জয়েন করোনি টেলিগ্রাম চ্যানেল, তারা অবশ্যই জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। সেখান থেকে সব ইনফরমেশন পেয়ে যাবে। আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, এবং প্লে লিস্টে ক্লাস রয়েছে, দেখো ম্যাগনেটিক্সের ক্লাস চলছে, ডিসি নেটওয়ার্ক থিওরামের ক্লাস হয়ে গেছে, সেখান থেকে ক্লাসগুলো করে তোমরা এগিয়ে থাকতে পারো। যখন আমি ক্লাস করাবো সেগুলোকে অ্যাডভান্স বুঝতে পারবে। ওকে, তো আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদেরকে একটাই ক্লিয়ারিফাই দিতে পারি, যে জিলেট এক্সপিরিয়েন্সে যারা রয়েছে 2024 সালের জন্য, তারা যদি ফুল ক্লাস বা ফুল প্লে লিস্টগুলো ক্লাসগুলো করতে থাকো প্রথম থেকে, আশা করি একটা ভালো রকম রেজাল্ট তোমরা করতে পারবে। এবং সেমিস্টারের জন্য ভালো মার্কস আনতে গেলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এবং নোটস পত্র তো পেয়ে যাবে। ওকে, তো যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। খুব আপকামিং ক্লাস আসতে চলেছে, আজকে তোমাদের ইন্ট্রোডাকশন অফ সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর এই পিডিএফ গুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ওকে, তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের নেক্সট ক্লাসে কিন্তু ফার্স্ট লেকচার আসতে চলেছে খুব শীঘ্রই, তো ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।